মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, আমি বাগান থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। মাঝে মাঝে বাগানে আসতে ভালো লাগে, কারণ সবুজ চারিদিকে তো। আর আমি তো প্রকৃতির মধ্যেই বড় হয়েছি, যেহেতু আমি গ্রামের মেয়ে, তো আমার সবুজ গাছপালা বেশ ভালো লাগে। সব সময় ঘরের মধ্যে না ভালো লাগে না, তার জন্য না মাঝে মাঝে বাগানে চলে আসি। আর দেখো, এই শশা গাছটা একদম সাদা হয়ে গেছে। কেন বলো তো হয়েছে? কি করলে এই গাছটা আবার সবুজ হবে? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। এই গাছটার উপায় তাহলে বের করতে হবে। দেখো, লঙ্কা গাছটা হয়েছে, কিন্তু এখনও ফুল আসেনি। জানি না লঙ্কা হবে কি না, কিন্তু গাছটা বেশ বড় হয়েছে, বেশ ভালো হয়েছে। আদেও লঙ্কা হবে কি না জানি না। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে, সমস্ত সবজি বের করে নিয়েছি রান্না করার জন্য। আর জানো তো, এঁচোড়টা রান্না করব বলে সমস্ত মশলা করা হয়ে গেছে। তারপরে এঁচোড়টা যখন কাটি দেখি খারাপ, কেমন লাগে বলো তো। তাই প্ল্যানটা চেঞ্জ করলাম, ডিম রান্না করব। আর দেখো, সমস্ত মশলার কিন্তু আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো, বরবটি আলু একদম কেটে নুন হলুদ মেখে রেখেছি। আর এদিকে কাঁকরোলটাও একদম নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর কাঁকরোল ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে। আমার বর আবার খুব একটা ভালোবাসে না, খাই না, ওর জন্যই আমি বরবটি আলু ভাজা করেছি। আর এদিকে ডিম আলুগুলোও একদম সেদ্ধ করে নেব, ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এখানে দেখো, মটরটাও সেদ্ধ করে নিয়েছি, একবারে রাতের করে নেব, বুঝলে। আর রাত্রেবেলা তাহলে ঘুগনিটা আর করতে হবে না, সকালে আমার টিফিন খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে চলে এসেছি। ওয়াশিং মেশিনে সব যেগুলো আমি বেডশিটগুলো দিয়েছিলাম ধুতে, ওগুলো সব হয়ে গেছে। আর তার জন্য সেগুলোই নিতে এসেছি, কারণ মেলে দেবো। দেখতে পেয়েছো, ওইখানে এক বালতি এখনও ধুতে হবে, ধোয়ার আছে। আর আজকে অনেক ধোয়ার হয়েছে, 3বার আমি ধুয়েছি, হাতেও কেচেছি, ধুয়ে দিয়েছি, আবার ওয়াশিং মেশিনেও যেগুলো ধোয়ার সেগুলো ধুয়েছি। তাই ভাবলাম এই বেডশিটগুলো আগে মেলে দিই, এগুলো শুকনো হতে হতে ওই বেডশিটগুলোও তখন ধোয়া হয়ে যাবে। একসাথে হয়ে গেলে খুব অসুবিধা হয়। আসলে আমাদের ছাদে তারের খুব প্রবলেম, তারগুলো এত নিচু হয়ে গেছে, আর একসাথে বেডশিট হয়ে গেলে খুবই প্রবলেম হয়। আর এদিকে দেখো, রোদ্দুরের কি অবস্থা, কখনো রোদ্দুর বেরোচ্ছে, আবার কখনো মেঘ করে আছে। আমার তো আরও বেশি ভয় লাগছে, কারণ আমি একসাথে কত কিছু ধুয়েছি, ওই জন্য খুব তাড়াতাড়ি করে আর কি এগুলো মেলে দিচ্ছি, যদি শুকিয়ে যায় খুব সুবিধা হয়। আর দেখো, রোদ্দুরের অবস্থা, আর কখনো মেঘ করছে, আর কিন্তু ভ্যাপসা গরম, গরমটা যাচ্ছে না, এত বাজে গরম কি বলবো। বৃষ্টি তো হয়ই না, আর মেঘের অবস্থা, শুধু মেঘের গর্জন দেখায়। এদিকে আমাকে রান্না করতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি করছি। আর দেখো, পুঁইশাক গাছটা কি সুন্দর বড় হয়েছে, কিন্তু পাতায় দেখো লাল লাল দাগ হয়ে গেছে গরমের জন্য। এদিকে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর জানো তো, দুপুরবেলা আমি এডিট করতে বসেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মেঘের গর্জন। নিশ্চয়ই তোমরা বৃষ্টির আওয়াজ পাচ্ছ বা মেঘের গর্জন পেয়েছো এই ব্লগে। দেখো, আমি কিন্তু বাগানে চলে এসেছি, কেন জানো? কারি পাতা তুলতে, ঘুগনিতে দেব, কারণ কারি পাতার গন্ধটা আমার বেশ ভালোই লাগে, আর ঘুগনিতে দিলে না বেশ টেস্টটাও বেশ ভালো হয়। আর দেখো, আমার রান্নাও কিন্তু কমপ্লিট, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, বরবটি আলু ভাজা হয়েছে। কাঁকরোল ভাজাটা আমি খাবো, আর বরবটি আলু ভাজা আমার বর খাবে। আগের দিনের 2 দিনের ডাল আমি করে রেখেছিলাম, ডাল দিয়ে খাবে। আর এদিকে সাঁচি শাক ভাজা করেছি। আর দেখো, ডিম আলুর ঝোলটাও হয়ে গেছে, একদম রেডি। খেতে তো ভালোই লেগেছিল। আর কারি পাতা দিয়ে ঘুগনি করেছি, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন রাত 9টা।
আর আমি রান্নাঘরে চলে এসেছি রুটি বানানোর জন্য। আসলে আমার বর বলল এই কটা দিন ও রুটি খাবে, তাই আমিও একদম রুটি বানানোর জন্য চলে এসেছি। ও ভাতই খায় রাত্রেবেলা করে, আর আমিও তার সাথে হয় ভাত খাই, কখনো মুড়ি খাই। একার জন্য দুটো করে রুটি খাই, তো আমি একার জন্য আর ভালো লাগে না রুটি বানাতে। আর ও রুটি খাবে বলল, তাই সুবিধা হলো দুজনের রুটি বানানো। আর আমি না রুটি বানাতে খুব একটা ভালো পারি না। রুটিটা গোল বেলে ফেলবো, কিন্তু ওই ভাজার সময় শক্ত হয়ে যায় আর কি। তবে কি বলো তো, রুটি বানাতে বানাতে দেখবে সেই আইডিয়াটা হয়ে যায়, তখন দেখবে করতে করতে দেখবে নরম হয়। আসলে এই বাড়িতে তো খুব একটা রুটি হয় না, আর আমার বর খায় না, তাই রুটিটা বানানো হয় না। আর আমারও শেখা হয় না। রুটিটা যদি প্রতিনিয়ত করতে থাকি তাহলে দেখবে সেই একটা আইডিয়া হয়ে যায়, ও রুটি বানানোর অভ্যেসটাও নষ্ট হবে না, আর রুটিটাও বেশ সুন্দর হবে। তবে আজকের রুটিটা না নরম হয়েছিল, ওই মেখে রেখে একটু ঢেকে রেখেছিলাম, তার জন্যই মনে হয় হয়তো নরম হয়েছিল। আর রুটিটা যখন ফোলে না, তখন মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আর লাস্টের রুটিটা আমার বেশ ফুলেছিল, জানো তো। একটা কথা আছে না, যার শেষ ভালো তার সবই ভালো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম খাওয়ার রেডি করে নিয়েছি। আর ঘুগনির মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর কলা ডিম সেদ্ধ। এটা কিন্তু আমার বরের খাবার, দুজনের খাবারই রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজ এখানেই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।